রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। এই যে জগন্নাথ ধামে গেলাম মাকে নিয়ে, এটা হচ্ছে তার কৃপা। মাকে নিয়ে গেছিলে? হ্যাঁ, মাকে নিয়ে গেছিলাম। সবাই বকছিল বয়স্ক, নিস না, কিন্তু আমি তার ভরসায় গেছি জগন্নাথ ধামে, জগন্নাথ দেবের ভরসায়। এই গীতা, ওখানে বস, যাবো একসাথে। তো ভগবান কৃপা করলে সব কিছু সম্ভব হয়। অর্থাৎ করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থা। তিনি সব কিছু পারেন। তিনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। দেখুন, আমরা আজকে পড়াশোনার অহংকার করি, বিদ্যার অহংকার, কুলের অহংকার, হ্যাঁ, তারপরে রূপের অহংকার। দেখুন, ভগবানের কাছে যেতে গেলে অহংকার থাকলে চলবে না। ভগবানের কাছে যেতে গেলে কী করতে হবে? আমাদের মনমতি তার চরণে ছল কপট ছেড়ে যেতে হবে। দেখুন, মহাদেব অমৃত কথা বলেছিলেন, যখন বলেছিলেন তুমি শুধু হুম 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 করবে আর আমি শুনবো। মহাদেব মা পার্বতীকে যখন অমৃত কথা বলছেন, তখন মা পার্বতী শুনতে শুনতে হুম 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 শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন। তা একটা সুখ পাখি ছিল গাছে, সে হুম হুম হুম, সে তো পড়াশোনা জানতো না, সে শুনতে 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 সে তার অমৃতময় জীবন হলো, এবং সে পরবর্তী জীবনে মানব জন্ম পেয়ে তিনি সুখদেব, গোস্বামী সুখদেব, তিনি আজকে ভগবত, সারা বিশ্বে তিনি ঈশ্বর পুরুষ হলেন। অর্থাৎ বলছেন যে ঈশ্বরের কৃপালে স্বয়গজার ঈশ্বর তত্ত্ব জানিবারে পড়ে। তো দেখুন, ঈশ্বর তত্ত্ব, গুরু তত্ত্ব নিয়ে থাকুন। রাধে রাধে।